নমস্কার বন্ধুরা, সম্পূর্ণ নতুন ধরনের চারকোনা ডিজাইন দেখাবো। 3 লাইনে আর 3 রঙের উল নিতে হবে, আর 3 লাইন দিয়ে 3 লাইন আর 3টে কালার দিতে হবে। কেমন? 3টে রঙ আর 3টে লাইন দিয়ে করতে হবে। তাহলে আসুন, প্রথমে গোল করে নিতে হবে, তারপরে চারকোনা। 2 লাইন গোল হবে, তারপরে চারকোনা। দেখিয়ে দেবো 3 লাইনের ডিজাইন, 3 লাইনে চারকোনা। প্রথমে গোল হবে, 5টা চেন নেবো। আমি দেখিয়ে দেবো কি যেমন করবো, মুখে বললে তো পারা যায় না। তা আসুন, চারকোনা ডিজাইনটা ভালো করে দেখে নিন। প্রথমে একটা ফুল করব, তারপরে চারকোনা করব। এটা ফুলটা করা আছে, আমি ফুলটাও করা শিখিয়ে দেবো। তাই ফুলটা করে নিয়েছি, ওই চারকোনাটা করছি। ফুলটা আমি দেখিয়ে দিচ্ছি, এক্ষুনি ফুলটাও দেখিয়ে দিচ্ছি। এখানে একটা ফুল কমপ্লিট করে নিই, তো আর একটা ফুল দেখাবো। কেমন? এই ফুলটা কমপ্লিট করে নিচ্ছি, তারপর প্রথম থেকে এই ফুলটা আবার শিখিয়ে দেবো। এখন স্কোয়ার হচ্ছে, 3 লাইনে স্কোয়ার হচ্ছে। ভিডিওটা প্রথম থেকে শেষ হয়ে দেখো, কেউ ক্লিপ করে যেও না, তাহলে শিখতে পারবে না ফুলটা। এক্ষুনি ফুলটা দেখাচ্ছি। ফুল করে কীভাবে চারকোনা ডিজাইন হয় দেখিয়ে দিচ্ছি। স্কোয়ার ডিজাইনটা হয়। স্কোয়ার, এই 3 লাইনে স্কোয়ার ডিজাইনটা করো। অনেক ব্যাগ, অনেক কিছুই করা যায়। ব্যাগ করা যায়, তারপরে চাদর করা যায়, জ্যাকেট করা যায়। আমি সব আস্তে আস্তে আমার ভিডিওতে থেকেও দেখিয়ে দেবো। তখন স্কোয়ার ডিজাইনটা শিখে নাও ভালো করে। বিভিন্ন স্কোয়ার ডিজাইন, বিভিন্ন ডিজাইনের স্কোয়ার হয়। তা বিষয়ে ফ্লাওয়ার স্কোয়ারটা বেশি ভালো লাগে। এই যে কমপ্লিট হয়ে গেলো। এখন প্রথম থেকে আমি এই ফুলটা আবার তৈরি করে দেখিয়ে দিচ্ছি। কেমন? এসেও প্রথম থেকে ফুলটা করছে 3টে রঙের। প্রথমে হলুদ, তারপরে কমলা, তারপর নীল নিচ্ছি। প্রথমে তো এবারে গিট নিতে হয়, নাট করে নিতে হয় নাট। তারপরে 6টা চেন নেব। 6টা চেন নিলাম। এরপর আটকে নেব। আটকে 4টে চেন করব। মোট 3টে চেন, মানে একটা 1 ডবল ক্রুশ আর একটা চেন করতে হয়। একটা ডবল ক্রুশ, একটা চেন, একটা ডবল ক্রুশ, একটা চেন করে 12টা ডবল ক্রুশ করব। একটা প্রত্যেকে একটা চেন দেবো। একটা ডবল ক্রুশ, একটা চেন, 1 ডবল ক্রুশ, 1 চেন, 1 ডবল ক্রুশ, 1 চেন। এভাবে 12 ডবল ক্রুশ হবে প্রথম লাইনে। ফার্স্ট লাইনে 12 ডবল ক্রুশ, 1 ডবল ক্রুশ, 1 চেন, 1 ডবল ক্রুশ, 1 চেন, 1 ডবল ক্রুশ, 1 চেন করে 12 ডবল ক্রুশ হবে। 12টা ডবল ক্রুশ হবে প্রথম লাইনে। এইভাবে করো। বারোটা ডবল ক্রুশ হয়ে গেল। তারপরে গুনে নেবে 3টে চেন, কিন্তু একটা ডবল ক্রুশ। কেমন? এইভাবে 12টা ডবল ক্রুশ করে 3টে চেনের মাথায় আটকে দেবো। এবার এই উলটা কেটে নেবো। এক একটা লাইন, এক একটা রঙ। কেমন? এবার সেকেন্ড লাইনে হচ্ছে ওই লাইনে অন্য উল দিলাম। 3টে চেন করলাম। 3টে চেন করে 3টে চেন মানে একটা ডবল ক্রুশ। সেম গ্যাপে আবার একটা ডবল ক্রুশ। 2টো ডবল ক্রুশ, একটা চেন, 2টো ডবল ক্রুশ, একটা চেন। সেকেন্ড লাইনে 2টো ডবল ক্রুশ, আর প্রত্যেক গ্যাপে 2টো ডবল ক্রুশ, একটা চেন। টু ডবল ক্রুশ আর 1 চেন। 2 ডবল ক্রুশ, 1 চেন।
দিলাম, তাহলে দু রং হলো, গোল ফুলটা হয়ে গেল। এটা দুটো ডবল ক্রোশ আর একটা চেন করলাম প্রত্যেক গ্যাপে। এরপরে নীল দেবো, নীল দিয়ে স্কোয়ার ডিজাইন হবে। ব্লু দিলে স্কোয়ার ডিজাইনটা হয়ে যায় ব্লু দিয়ে। তখন খুব সহজ এটা, এটা সত্যিই সহজ। হ্যাঁ, স্কোয়ার ডিজাইনটা সহজ আছে। প্রথমে এখানে তিনটে, যে কোনো একটা গ্যাপে তিনটে চেন নিলাম, তিনটে চেন একটা ডবল ক্রোশ, তারপরে তিনটে ডবল ক্রোশ করলাম, সেই গ্যাপ সেম গ্যাপে তিনটে ডবল ক্রোশ করলাম, তারপরে একটা চেন নেবো, আবার সেম গ্যাপে আবার তিনটে ডবল ক্রোশ করবো। এটা হচ্ছে শির, চারটে শির হবে, মানে চার কোণায় চারটে শির হবে। তিনটে ডবল ক্রোশ, একটা চেন, তিনটে ডবল ক্রোশ। আর প্রত্যেক গ্যাপে তিনটে ডবল ক্রোশ হচ্ছে, তিনটে ডবল ক্রোশ দুটো। তারপরে আবার এখানে শিরটা হবে, মানে যেহেতু এটা 12টা, তাহলে 3 4 12, প্রত্যেক তিনের ঘরে শিরটা হবে। এই দুটো তিনটে ডবল ক্রোশ করে নিয়েছে, তিনের ঘরে শিরটা হচ্ছে। তিনটে ডবল ক্রোশ, একটা চেন, সেম গ্যাপে আবার তিনটে ডবল ক্রোশ, চারটে শির হবে। এইভাবে করো, তাহলে দেখো করেছি। রাখছি তাহলে, এইভাবে স্কোয়ারগুলো করো।